আজকে মা যশোমতী রূপে সেই কথা দিয়েছিলেন ভগবান, তাই আজকে কথা দেওয়া কথা রাখতে মা যশোমতীর ঘরে ভগবান অবতীর্ণ হলেন। মায়ের স্তনদুগ্ধ পান করে মায়ের স্তনের জ্বালা মেটালেন, সেই ঋণ তিনি শোধ করলেন। আহা, ওই যে মা কই কই যিনি দৈবকী হয়ে এসেছিলেন দাপর যুগে, তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বটে, কিন্তু তার স্তনদুগ্ধ পান করেননি। আমার যশোমতী মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন আমার ভগবান। সেই মা যশোমতী আজকে শ্রীরামকে বলছেন, ওরে শ্রীরাম, আমি আমার গোপালকে গোচারণে পাঠাতে পারবো না, আজকে আমি পাঠাবো না, কিন্তু আমার গোপাল যখন বড় হবে, আমার গোপাল বড় হলে আমি তোদের সঙ্গে পাঠাবো। আজকে তো রাজা। এই দেখো অনুমতি হলো না। গোবিন্দ গেছে শ্রীরামের কাছে, শ্রীরাম এবারে আমি কি করবো রে, মা যে আমায় অনুমতি দিচ্ছে না, আমি কেমন করে তোদের সঙ্গে যাব, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি রে, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি রে, ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি রে, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি রে, ওরে ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি রে, ধরা পড়ে চূড়া বাঁধে বসে রয়েছি রে, ওই মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে রে, মায়ে নব লিয়া যদি আমি যাই মোঠে রে, ওই মরিবে আমার মা, আমি করিব সংকটে রে, মরিবে আমার মা, করিব সংকটে রে, শ্রীরাম, ওই যে তোকে বললাম না যে মায়ের অনুমতি ছাড়া, মায়ের অনুমতি না নিয়ে আমি যেতে পারবো না। হ্যাঁ, তাই তোরা যতই বল, আমার মা যদি অনুমতি না দেয় আমি যেতে পারবো না। এখন শ্রীরাম গেছে কানাইয়ের কাছে, কানাই সেই তখন থেকে শুধু মায়ের কথা মায়ের কথা, মা না যেতে দিলে যেতে পারবো না, তখন থেকে শুনে যাচ্ছে তোর মা তোকে কত ভালোবাসে। হ্যাঁ, ওরে জানি রে তো মায়ের রূপে কত ভালোবাসে রে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে রে, ওই স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে রে, স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে রে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছ। আরে নবনী তো খাবার বস্তু, তাই তো? নবনী তো তৈরি করা হয় খাওয়ার জন্য, তো সেই নবনী খেলে আবার কেউ কোনো মা তার সন্তানকে গাছে বাঁধে নাকি? হ্যাঁ, গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মা কারবার আছে, ওই গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মা কারবার আছে, ওরে মা তো সকলের আছে, তোর মতো গাছে বাঁধা মা কার বাই আছে, মা তো সকলের আছে, গাছে বাঁধা মা কারবার আছে, আমারও মা আছে, ওই সুদামেরও মা আছে, ওই দামেরও মা আছে, মধুমঙ্গলেরও মা আছে। আমরাও তো নবনী খাই আমাদের ঘরে, তা তোর মায়ের মতো এমন করে গাছে গাছে কারোর মা বাঁধে নাকি? হ্যাঁ, কারোর মা বাঁধে? তোর মা তোকে বেঁধেছিল, একটু নবনে খেয়েছিলি,
যার জন্য তোর মা তোকে ওই গাছে বেঁধেছিল। পরিবার নবনী খাবার বস্তু সবাই খায়, তার জন্য কার মা বাঁধে গাছ? ওই দেখো মাইরা, ভগবান নবনী চুরি করে খেয়েছিলেন একদিন, একদিন চুরি করে খেয়েছিলেন নবনী। এখন মা যশোমতী দেখে গোপালকে ধরে টানতে টানতে নিয়ে এসে বাঁধতে গিয়েছিল গাছে। হ্যাঁ, আর যত বাঁধতে যাই, যখনই বাঁধতে যাই 2 আঙুল ছোট পড়ে, আবার ধরে নিয়ে আসে। আজকে তোকে বাঁধবই, আজ তোকে ছাড়বো না। তুই ব্রজগোপ গোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খাস, আমার ঘরে 9 লক্ষ ধেনু রয়েছে, কেন ঘরে ঘরে গিয়ে তোকে চুরি করে নবনী খেতে হবে? সবাই এসে আমার কাছে নালিশ করে, হ্যাঁ আমার ঘরে কি নবনী নাই? তাই কেন তোকে চুরি করে, তোকে আমি এত নবনী খাওয়াই, সারাদিন আমি তোর জন্য নবনী তৈরি করে যাই। হরি বলো মায়েরা, মা যশোমতী গোপালের সেবা দেওয়ার জন্য সারাদিন নিজ করে। এত দাস দাসী থাকতে মা যশোমতী কোনোদিন দাস দাসীদের হাতে গোপালের জন্য নবনী তৈরি করতেন না, নিজ করে নবনী তৈরি করতেন। আবার নবনী তৈরি করে কি করতে জানো? সেই নবনী অঞ্চল দিয়ে ভালো করে ছেঁকে নিতেন। হ্যাঁ, কেন না, নবনীর মধ্যে যদি কোনো শক্ত বস্তু থাকে, মা মনে মনে চিন্তা করতেন যে আমার গোপালের বদন তো কমল হইতে সুকোমল, কমলা কমল মানে পদ্ম ফুল, আর কয়কার মল কোমল মানে নরম। আমার গোপালের বদন তো কমল হইতেও সুকোমল, তো এই নবনের মধ্যে যদি কোনো শক্ত বস্তু থাকে, আমার গোপাল যখন সেবা করবে আমার গোপালের বদনে ব্যথা পাবে না। আহা, এই দেখো প্রেম, দেখো ভালোবাসা। তাই মা ওই নবনী তৈরি করে ভালো করে ছেঁকে নিতেন, আর নিজ করে গোপালের নবনী দিতেন। নবনী তৈরি করে গোপালকে নবনী সেবা করাতেন, দণ্ডে দণ্ডে নবনীর সেবা দিতেন। 1 দণ্ড কত মিনিট? 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। 24 মিনিটে 1 দণ্ড। আর এই প্রত্যেক দণ্ডে দণ্ডে আমার মা যশোমতী গোপালের সেবা করাতেন, নবনী ক্ষীরসার ছানা মাখন সেবা দিতেন। আহা, তো সেই মা যশোমতী বলে, গোপাল আমি তোর জন্য এত কষ্ট করি। আগো রাগ উঠবে না? এত কষ্ট করে যে মা নবনী তৈরি করছে, সেই গোপাল নাকি ওই ব্রজ গোপীদের ঘরে ঘরে নবনী চুরি করতে যাচ্ছে। এখন সেই ব্রজ গোপীরা তো প্রত্যেকদিন সে মায়ের কাছে নালিশ করে যে মা তোমার একমাত্র গোপাল, তোমার ঘরে 9 লক্ষ ধেনু রয়েছে, তা তুমি তোমার গোপালকে একটু উদর পরিপূর্ণ করে নবনী সেবা দিতে পারো না? তোমার গোপাল যায় আমাদের ঘরে নবনী চুরি করতে। এখন মা গেছে গোপালের কাছে, গোপাল কেন যাস? কেন যাস? বলে আমি যেতে চাই না, ওরা আমাকে ডেকে নিয়ে যায়। এই দেখো ব্রজ গোপীরা যেমন নালিশ করতে আসে মায়ের কাছে, আবার সেই ব্রজ গোপীরাই গোপালের জন্য সুন্দর করে নবনী তৈরি করে শিকেই তুলে রাখে। আর কখন গোপাল আসছে বলে নয়ন জলে ভাসে গোপীরা। এখন ভগবান তো নয়নের জল সইতে পারে না, তাই ভগবান যায় তাদের ঘরে চুরি করতে। তারা অপেক্ষা করে বসে থাকে যে কখন গোপাল আসবে আর চুরি করে নিয়ে যাবে আমাদের ভাণ্ড। এদিকে এটা হলো আরেক ধরনের প্রেম, সাজাচ্ছে গোপালের জন্য। আবার গোপাল যখন নিয়ে যাচ্ছে তারাই আসছে মায়ের কাছে নালিশ করতে। এখন মায়ের হয়ে গেছে রাগ যে কেন তুই যাবি গোপীদের ঘরে চুরি করতে? কেন তোকে চুরি করতে হবে? আমার ঘরে কি নবনী নাই? আমি কি তোকে খাওয়াতে পারি না? তুই কেন যাবি? আজকে তোকে বাঁধবো। এ মা গোপালকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই গাছের মধ্যে বাঁধতে গেছে। এখন যত বাঁধতে যায় 2 আঙুল ছোট পারে, আবার ধরে নিয়ে আসে, আবার বাঁধতে যায়, আবার 2 আঙুল ছোট পারে। এই যত গাভীদের ধেনু বৎসের যত দড়ি নিয়ে আসে, বাঁধতে গিয়েও আমার মা যশোমতী গোপালকে বাঁধতে পারে না। যত বাঁধতে যায় 2 আঙুল ছোট পারে। মা যশোমতী ক্লান্ত হয়ে গেলেন, গোপাল আমি তোকে বাঁধতে পারলাম না রে। হরিবল। তাকে যে ওই বাহ্যিক জগতের দণ্ড দড়ি দিয়ে যে বাঁধা যায় না গো মা, যদি কোনো ভক্ত এই ভক্তি দণ্ড দিয়ে না বাঁধতে পারে। আহা, এতক্ষণ মায়ের অন্তরে ছিল অহংকার, তাই মা বাঁধতে পারেনি যে তোকে বাঁধবো আমি। দেখ কেন যাবি তুই ঘরে ঘরে চুরি করতে? আমার এত ননি তুই খাবি না?
কেন যাবি চুরি করতে? মায়ের অন্তরে অহংকার ছিল, তাই গোবিন্দকে বাঁধতে পারছিল না। আর যেই নয়নে এলো জল, গোপাল তুই আমার কাছে বাধা দিতে চাইছিস না, আমি তোর মা রে। আহা, যেই নয়নে জল পড়লো আর ভগবান আর থাকতে পারলেন না, দিলেন মায়ের হাতে বাধা। বাধা পড়লো, আর এই যে বাধা পড়লো, শ্রীরাম বলছেন যে কানাই, আরে নবনীত খাবার বস্তু সকলে খাই, তার জন্য বাঁধে কে? তোর মা বেঁধেছিল। যমলা অর্জুন যেদিন চেপেছিল গায়, চেপেছিল সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? আছিল কথা। আরে তোর মা যখন বাঁধলো ওই যে যমল অর্জুন বৃক্ষে, আর এই যমল অর্জুন বৃক্ষে যখন বাঁধলো, সেই যমল অর্জুন বৃক্ষ তোর উপরে চাপা পড়তে গেছিল। সেদিন মা ছিল কোথায়, কখন? এই দেখো মাইরা, এই যে যমল অর্জুন বৃক্ষ, এই যমল অর্জুন বৃক্ষ কে? শাস্ত্রে বলছে এই যমল অর্জুন ছিল নলকুবের এবং মণিগ্রীব। কুবেরের পুত্র নলকুবের এবং মণিগ্রীব অর্থের অহংকারে মত্ত হয়ে কতগুলো রমণীগণকে সঙ্গে নিয়ে যমুনায় জলকেলি করছেন। কিভাবে? উলঙ্গ হয়ে, রমণীগণকে সঙ্গে নিয়ে উলঙ্গ হয়ে জলকেলি করছেন। আর ঠিক এমন সময় ঢেকি বাহনেতে নারদমুনি উঠতে উঠতে যাচ্ছে। নারদমুনিকে দর্শন করে যত রমণীগণ তারা বস্ত্র পরিধান করলেও যমল এবং নলকুবের এবং মণিগ্রীব তারা অর্থের অহংকারে মত্ত হয়ে তারা কিন্তু বস্ত্র পরিধান করলেন না, বৃক্ষের ন্যায় নারদমুনির সম্মুখে দাঁড়িয়ে রইলেন। আর এটা দর্শন করে নারদমুনি অভিশাপ করলেন, এই যে নলকুবের এবং মণিগ্রীব, আমাকে দর্শন করে তোমরা বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে রইলে, তোমরা বস্ত্র পরিধান করলে না, এর জন্য আমি তোমাদের দিলাম অভিশাপ, তোমরা দাপর যুগে বৃক্ষকুলে জন্মগ্রহণ করবে। আর যেই অভিশাপ করলো নারদমুনি, অভিসম্পদ পেয়ে নলকুবের এবং মণিগ্রীবের হলো চৈতন্য, অহংকার গেল দূরে, আছাড় খেয়ে পড়লেন নারদমুনির রাতুল রাঙা চরণে, যে নারদমুনি আপনি কৃপা করে আমাদের ক্ষমা করুন, এত বড় অভিশাপ দেবেন না, বৃক্ষকুলে জন্ম নিতে হবে, পারবো না, সইতে পারবো না, এত জ্বালা এত যন্ত্রণা আমরা সইতে পারবো না, কৃপা করে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। বলে না না না, মনির বাক্য কখনো অনর্থা হয় না, অনর্থা হয় না, আমি যা বলেছি তাই ঘটবে। মনিবার আর আপনি কৃপা করুন, কৃপা করে আপনি বলুন ওই বৃক্ষকুল হইতে আমরা কিভাবে উদ্ধার পাব। যখন প্রার্থনা করেছ, তোমাদের কথা দিলাম, জন্মতে নেবে তোমরা বৃক্ষকুলে, ওই যে দাপর যুগে নন্দালয়ে যেমন অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নেবে, আর উদ্ধার পাবে কবে জানো? ভগবান শ্রীকৃষ্ণকে যখন মা যশোমতী তোমাদের বৃক্ষের মধ্যে বাঁধবে, আর ওই ভগবানের স্পর্শ পেয়ে, অঙ্গ স্পর্শ পেয়ে তোমরা সেই দিন উদ্ধার পাবে। আহা, সেই নলকুবের এবং মণিগ্রীব তারা দুজনে এসেছেন এই যমল অর্জুন বৃক্ষ হয়ে। ভগবানকে যখন মা যশোমতী বাঁধলেন তাদের ওই বৃক্ষের মধ্যে, ওই যমল অর্জুন বৃক্ষে ভগবানের স্পর্শ পেয়ে, ভগবানের ছোঁয়া পেয়ে সেই নল যমল এবং অর্জুন বৃক্ষ তারা উদ্ধার পেল। আর সেই দিন শ্রীরাম এসেছিলেন, সম্মুখে দেখেছিলেন, যখন উদ্ধার পাচ্ছিল যেন বৃক্ষটা, ওই যমল অর্জুন বৃক্ষটা যেন আমার ভগবানের উপরে চাপা পড়তে যাচ্ছিল। শ্রীরাম বলছে কানাই, সেই দিন যদি আমি না থাকতাম, আমি যদি বাঁধনটা খুলে না দিতাম, সেই দিন তোমার দশা কি হতো। শ্রীরাম তো আর জানে না যে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কেন হয়েছিল, সে তো আর শ্রীরাম জানে না। বলে আমি সেই দিন ছিলাম বলে তুমি প্রাণে বেঁচেছিলে, তাই মায়ের বড়াই তুমি আমার কাছে করো না। এই যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা অন্তরানী আছিল কোথায়। আর বড়াই করতে হবে না, তুই তাড়াতাড়ি চল, দেখ কত বেলা হলো, তাড়াতাড়ি যেতে হবে, গোষ্ঠী যেতে হবে, ধেনুর পাল তারা সকলে ছটফট করছে।
কানাই বলছে শ্রীরাম তুই যতই বল, তুই আমার কাছে যতই বল না কেন আমি অনুমতি না নিয়ে যেতে পারবো না। আহা ভগবান, সে ভগবান যদি কথা দিয়ে কথা না রাখতে পারে তাহলে জগতের জীব কি করবে, তাই না? ভগবান মনে মনে চিন্তা করলেন আমি কথা যখন দিয়েছি কথা রাখতে হবে, আমি যাবো গোচারণে কিন্তু মায়ের অনুমতি নিয়ে তারপরে যাব। ও শ্রীরাম, হ্যাঁ শ্রীরাম, মায়ের কাছে আরেকবার জানা, আরেকবার জানা, ভালো করে মাকে একটু বুঝিয়ে বল। এখন শ্রীরাম দেখছে কানাই যখন বলেছে আরেকবার যাই, তবে এবারে এমন কিছু ঘটনা মাকে বলবো যাতে মা কানাইকে ওই পাঠাতে একেবারে বাধ্য হয়। শ্রীরাম গেছে মায়ের কাছে, শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী, ওই নীতি নীতি যায় মোরা বনে, বনি নীতি নীতি যাই মোরা বনে, যাতে করা খালো মেলে, মা গো ও গো মা গো, ও গো মা গো, যাতে করে খালো মেলি, আহা, যাতে করে খালো মেলি, মাঝে রাখি বনমালী, যতে করে খালা মেলি, মাঝে রাখি বনমালী, হেন বাক্স চরায় কাননে, মাগো ধনু বৎস চরায় কাননে। ওমা শোনো, তোমার গোপালকে নিয়ে যাই আমরা গোচারণে, আমার কথাটা আগে ভালো করে শুনবে তারপরে উত্তরটা দেবে, ঠিক আছে? এখন কিছু বলো না, আমি আগে বলি তারপরে তুমি তারপরে বলো। তোমার গোপালকে নিয়ে যাই গোচারণে, আর সেখানে গিয়ে কি করি জানো? যাতে কো রাখালো মেলি, মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়াই কাননে। যে ভয়টা তুমি করছো সেই ভয় তোমার নয়। আর শোনো, তোমার গোপাল সেখানে গিয়ে কি করে জানো? কি করে রে আমার গোপাল বনমাঝে গিয়ে কি করে শোনো? মহান মুরলী সাধে নানা ছন্দে গান করে, মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে, ওই মহান মুরলী সাধে নানা ছন্দে গান করে, মাগো মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে, ওই ভুবন ভোলাই সেই রাবে, ভুবন ভোলাই সেই রাবে, শুনিয়া মুরলী নাথ, শুনিয়া মুরলী নাথ, ওই দিব্য মূর্তি লোক শুনিয়া মুরলী
দর্শন করে সবে। আমার তোমার গোপাল বনমাঝে গিয়ে এত সুন্দর স্বরে মুরলি বাজাই না, তোমার ওই মুরলির ধ্বনি শুনে ওই বনমাঝে মা তোমাকে কি বলবো গো, কত রকমের দেখতে যত মানুষ ওই বনমাঝে আসে গো। মানে শ্রীরাম সাদাম আর বলতে পারছি না, নামগুলো বলতে পারছি না যে কারা আসে। বলে শোনো মা, এক একবার এক এক রকম দেখতে মানুষ আমাদের ভাই কানাইয়ের সাথে দেখা করতে আসে জানো। আরে এবারে মায়ের একটু কৌতুক জেগেছে অন্তরে যে শ্রীরাম যে এই কথাগুলো বলছে, কে আসে? কেউ খারাপ কেউ আসে নাকি নাকি ভালো কেউ আসে? শুনে একটু। এই শ্রীরাম, আরে তাদের নামগুলো জানিস না? বলে না আমার নাম জানি না, কিন্তু শোনো মা তারা কে কেমন দেখতে, কে কিসে আসে, হ্যাঁ সেইগুলো তোমায় একটু বর্ণনা করতে পারি। মায়ের আরো কৌতুক জেগেছে। আরে কে কিভাবে আসে? বলে শোনো মা, একজন হংসের রয়ু উপরে চড়ি মা গো চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। তবে করে মাগো, তবে করে কানাইয়ের চারি পাশে গো, ওই তবে করে কানাইয়ের চারি পাশে তবে করে কানাই চারি পাশে গো, তবে করে কানাইয়ের চারি পাশে। তারপরে কি বলছেন যে হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র করি। ওমা একজন হংসের পিঠে চেপে আসে গো, তার আবার কয়টি বদন জানো? চারটি বদন, একেবারে চারটি মুখ। যখন আমরা দেখি ওরে বাপরে, আমরা তো ভয় পেয়ে যাই। হ্যাঁ, তার আবার সাদা সাদা চুল, সাদা সাদা দাড়ি। এগো ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর সে এসে কি করে জানো? আমাদের ভাই কানাইকে মাঝে রেখে ওর চারিদিকে আমাদের ভাই কানাইয়ের কোনো কীর্তন করে। কেন? যিনি সৃষ্টিকর্তা সে ব্রহ্মা কেন আমার গোবিন্দের চারিপাশে কেন স্তব করে, কেন গুণ কীর্তন করে? তাহলে সে যে অপরাধ করেছে না, সেই অপরাধে যাতে একটু কিছুটা খণ্ডন হয়, খনন হয়, যার জন্য আমার গোবিন্দের চারিদিকে চারিপাশে আমার গোবিন্দের গুণ কীর্তন গুণ কথা গায়। আহা, ওই যে ভগবানকে পরীক্ষা নিতে গিয়েছিলেন, যার জন্য ভগবানের শাখাগণ এবং ধেনুর পাল ওই যে হরণ করে নিয়ে গিয়েছিলেন। আবার পরবর্তীতে যখন এসে দেখছেন যে কষ্টভূমিতে আমার ভগবান আবার সেই শাখাগণ এবং ধেনুর পাল সঙ্গে নিয়ে খেলা খেলছে। যখন তার চৈতন্য হলো, আছাড় খেয়ে পড়েছিলেন আমার ভগবানের চরণে, প্রভু আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি তোমায় চিনতে না পেরে তোমায় পরীক্ষা নিতে গিয়ে আমি এত বড় অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। ভগবান বলেছিলেন, ব্রহ্মা যে কাজ তুমি করেছো সে কাজ যমনোচিত কাজ, এ কাজ যমনেরা করে। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আগত কলি যুগে যমন কুলে জন্মগ্রহণ করো। তো ব্রহ্মা হাসতে হাসতে বলেছিলেন যে দয়াময়, আমি যে অপরাধ করেছি তার উপযুক্ত শাস্তি তুমি আমায় দিয়েছো, তবে এটা তোমায় কথা দিতে হবে, এই দাপর যুগে যেমন আমি তোমায় চিনতে পারলাম না, আমি তোমায় চিনতে না পেরে তোমার ভজন সাধন আমার করা হলো না, ওই কলি যুগে গিয়ে সেখানে যেন এই ভুলটা যেন আমার না, আমি সেখানে গিয়ে যেন তোমায় ভুলে না যাই প্রভু, আমি যেখানেই যাই না কেন আমি যেন সদা সর্বদা তোমার